আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। আলহামদুলিল্লাহ। আমি মরিয়ম শিউলি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে সকাল সকাল বের হয়েছি আমার আম্মুকে বারডেম হসপিটালে নিয়ে যাব রুটিন চেকআপের জন্য। প্রতি ৩ মাস পর পর আমার আম্মুর রুটিন চেকআপ থাকে। সো আমি অলওয়েজ আম্মুকে নিয়ে যাই সাথে করে। তো সকাল সকাল যাচ্ছি সিএনজিতে করে। তো প্রায় ১ মাসের দাবদাহের পর প্রকৃতি আবার তার নিজের রূপে ফিরে এসেছে এক পশলা বৃষ্টির মাধ্যমে। এত সুন্দর গাছপালাগুলো আবার সে আগের সবুজে রূপ নিয়েছে। কি সুন্দর ফুলে ফুলে ভরে গেছে চারপাশটা, তাই না? কৃষ্ণচূড়া, রাধাচূড়া, আরও নাম না জানা কত রঙের ফুল ফুটে আছে গাছে। দেখেই মনটা জুড়িয়ে যায়। আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। মনে হচ্ছিল সারা রাস্তা আমি ভিডিও করতে করতেই যাই। আজকের এই ব্লগটা আমি এই সবুজে ঘেরা পরিবেশ নিয়ে সাজিয়েছি। চলুন তাহলে দেখে আসি। তো মগবাজারের এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। এই পিলারগুলোতে যে চিত্রকর্ম করা হয়েছে, এগুলো দেখলে আমি এতটাই অভিভূত হয়ে যাই যে কি বলবো। এত সুন্দর করে চিত্রকর্মগুলো করেছে আর্টিস্টরা, মনটাই ভরে যায়। তো এই তো হসপিটালে চলে আসলাম। অনেক সকাল সকাল চলে এসেছি, কারণ বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় যে জ্যাম তৈরি হয়ে যায় সেটার সাথে আসলে পারাই যায় না, তাই না বলুন? যারা আমরা ঢাকা শহরে আছি তারা তো জানি। এই তো আমার মাম্মি জি, আমরা টেস্ট করার জন্য ওয়েট করছি। আর এই তো হসপিটালে এক কর্নারে বঙ্গবন্ধুর একটা ছবি দিয়ে তাতে তার ব্যবহৃত চশমার মতো করে একটা চশমা রেখে বঙ্গবন্ধু কর্নার তৈরি করা হয়েছে। তো এই ১৫ নম্বর কাউন্টারে এসে সব টাকা পয়সা জমা দিয়ে আপনার টেস্টগুলোর জন্য আপনি রিসিট সংগ্রহ করবেন। তারপর ১৭ নম্বর কাউন্টারে আপনাদের ব্লাড টেস্টের জন্য ব্লাডের স্যাম্পল জমা দিবেন। তো আমরা অপেক্ষা করছি। অপেক্ষার প্রহর যেন শেষই হতে চাচ্ছে না, সময় যেন যাচ্ছেই না, তাই না? তো যাই হোক, আম্মুর সিরিয়াল চলে আসলো। তো এখন টেস্টের জন্য আম্মুর ব্লাড স্যাম্পল নেওয়া হবে। আম্মুর এই জিনিসটা যে কি ভীষণ ভয় পায় কি বলবো। আমি যদিও ইনজেকশন বা নিডেল দেখে একদমই ভয় পাই না, যেহেতু এগুলো নিয়ে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। ভালো লাগে আমার ব্যাপারগুলো। মেডিকেলে পড়ার এই একটাই মজা, নিজেকে অনেক সাহসী করে গড়ে তোলা যায়, তাই না? তো আজকের জন্য আপাতত কাজ শেষ, ব্লাড জমা দিয়ে আসলাম। এখন বাসায় চলে যাচ্ছি। এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়, রমনার পাশের রাস্তাটা। এত সবুজে ঘেরা, সবুজ আমাকে অনেক অনেক বেশি টানে। অনেক ভালো লাগে আমার গাছপালার সবুজ দেখতে। ভীষণ ভীষণ আইসুদিং, তাই না? আর এই তো ফোয়ারাটা এত ভালো লাগছিল, তাই ক্যামেরায় ক্যাপচার করে ফেললাম। কি সুন্দর, তাই না? তো আজকের মতো বাড়ি চলে যাচ্ছি। আগামীকালকে আবারও ডাক্তার দেখাতে হবে। ঢাকা শহরের সব ভাল লাগে এই ট্রাফিক জ্যাম আর ধুলোবালি ছাড়া, তাই না? এই তো আবারও সেই রঙিন পিলারের সামনে চলে আসলাম। আচ্ছা, এগুলো কিভাবে রং করেছে মানুষ এত উপরে উঠে? আর এত সুন্দর শিল্পকর্ম, দেখেই চোখ জুড়িয়ে যায়, তাই না? ভীষণ সুন্দর, কালারফুল। তো এই তো রাস্তার পাশের এই কৃষ্ণচূড়া গাছ দেখে দেখে আমি তো পুরোই অভিভূত। এত সুন্দর সবুজের মধ্যে লাল ফুলগুলো ফুটে আছে, এত ভালো লাগছিল কি বলবো। হাতির ঝিল বরাবরই আমার ভীষণ পছন্দ এই সবুজ গাছপালার জন্য। অনেক ভালো লাগে, হাঁটা চলা করলেও খুব মজা, গাড়ি দিয়ে যাতায়াত করতেও খুব মজা, তাই না? তো হাতির ঝিলের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি। দেখুন এই হাতিগুলো রোদ বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম পাথর হয়ে গেছে, তাই না? এই তো আজকে পরের দিন,
বৃষ্টি ভেজা সকাল দিয়ে সকালটা শুরু হলো। বৃষ্টির পানিতে পরিবেশটা যেন আরো দ্বিগুণ সৌন্দর্য লাভ করে। গাছপালাগুলো আরো বেশি সবুজ হয়ে যায়, আরো বেশি সতেজ হয়ে যায়। সকাল সকাল ভালোই লাগছিল। বৃষ্টির ঠান্ডা হাওয়া মুখে এসে পড়ছিল, কি ভীষণ ভালো লাগছিল আর কি বলবো। আচ্ছা, এই গোলাপি রঙের ফুল গাছগুলোর নাম কি আপনারা জানেন? জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভীষণ ভালো লাগছিল, তাই রাস্তার যতগুলো এই গাছ দেখেছি আমি সব ক্যামেরা বন্দি করে ফেলেছি আপনাদের জন্য। অনেক অনেক সুন্দর, তাই না? আর ওই যে দূরে কৃষ্ণচূড়া, আমার তো খালি কৃষ্ণচূড়ার গানই মাথায় আসছে। যাই হোক, আজকে গান শোনাবো। অবশ্যই ভিডিওর লাস্টে আমার গানটা কিন্তু থাকবে, কেউ মিস করবেন না যেন। আজকে নেক্সট ডে, গতকালকের করা টেস্টগুলো রিপোর্ট সংগ্রহ করে ডাক্তার দেখাতে হবে। তো এই দুদিনের এই জার্নিটা খুব ভালোই লাগে আম্মুর সাথে থাকা যায়। আমার আম্মু আমার প্রতি অনেক ডিপেন্ড এই সাবজেক্টে। থ্যাংক ইউ আম্মু ফর ডিপেন্ড অন মি। এই তো আজকে এই রুমে ডাক্তারকে দেখাবো। আজকে আমাদের এই রুমেই সিরিয়াল পড়েছে। তো আজকে ওয়েট করছি, 9টার পরে ডাক্তার দেখবে। তো তার আগে আমরা বসে বসে ওয়েট করছি। তো এই তো আমাদের ডাক্তার দেখানো শেষ, বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আমার গানটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে। রং ধনু সাথে রং মেখেছে আকাশ নীলে, তুমি আসবে বলে। রূপালি ঢেউ খেলে নদীর জলে, ও পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে। পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে। লা 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 লা।